নমস্কার, কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। তো গাইস, আজকে চলে এসেছি বিউটি পার্লারে, কারণ আমাদের চুলটা আছে কার্লি চুলটা। ওই কার্লি চুলটাকে আজকে আমি হেয়ার স্ট্রেটনিং পুরো করে নেব পুরো পার্মানেন্টের জন্য। তো এখানে বসে আমরা সব কথা বলছিলাম যে কত কি পড়বে, ট্রিটমেন্ট করার পরে সাইড ইফেক্ট আছে কি না, কিছু ইফেক্ট আছে কি না। দেন বলার পরে তারা বললো না, কিছু সাইড ইফেক্ট নেই, বাট মাঝে মাঝে স্পা করতে হবে অ্যান্ড ট্রিটমেন্ট করতে হবে। তো দেখো, এখানে ফার্স্ট আমার মাথাটাকে ওয়াশ করে নিয়ে চলে এসছে, এখানে দিয়ে ড্রাই করে শুকিয়ে নিচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে। তারপর আবার একটা ক্রিম লাগিয়ে দিল, সে একটা লরিয়ালের একটা একটা ক্রিম লাগালো। তো এই ক্রিমটা এতটাই স্মেল। 48 মিনিট আমাকে রাখার পরে বলেছিল 48 মিনিট রাখতে। 48 মিনিট যে আমি বমি করেছি, 3-4টা মতন বমি করেছি, কিন্তু তারপরে আমাকে রাখতে হয়েছে। আর দেখো, 48 মিনিট হওয়ার পরে চুলটাকে আবার ওয়াশ করে আবার ভালোভাবে শুকিয়ে নিয়েছে, ড্রাই করে নিয়ে তারপরে এই যে এবার স্ট্রেটনিং করছি, হেয়ার স্ট্রেটনিং। তারপর আরও অনেকগুলো প্রসেস বাকি আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড আশা করি তোমাদের ভালো লাগবে। আর স্ট্রেটনিংটা করার পর আমার লুকটাই পুরো পরিবর্তন, পুরো চেঞ্জই হয়ে গেছে। আর এটা আমি অনেক দিন থেকে ভাবছি করব, কিন্তু পুজোর অফার এখানে কোনো নেই, কিন্তু দুর্গাপূজার জন্যই করেছি জিনিসটা। তারপরে দেখো, আবার মাথাটা ধুয়ে নিয়ে এসে আবার স্ট্রেটনিং করালো। এরকম অনেকগুলো ক্রিম দিয়েছে। প্রায় আমি 12টায় গেছি, বাড়ি এসেছি হয়তো 5:30টায়, মানে টোটাল এত ঘন্টা আমার লেগেছে জিনিসটা। পেছনে দেখো, ওই যে আরেকজন দাদাভাই, ও স্ট্রেটনিং করাচ্ছে। তো এবার ফাইনাল লুকটা আমার দেখো কি সুন্দর। এতক্ষণে আধা কমপ্লিট হয়েছে ক্রিম লাগানোর পরে, স্ট্রেটনিং করার পরে। এবার আধা হয়েছে, আরও অনেকক্ষণ আরও বাকি আছে, যে এরপরে আবার কি একটা ক্রিম লাগাবে। এই যে ক্রিমটা লাগিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে ফাইনাল। আর এটাও আমি রেখেছি পুরো আধ ঘন্টা ধরে। রাখার পরে এই যে ওয়াশ করে নিয়ে এসেছি। এবার ফাইনাল হেয়ার ট্রিটমেন্ট হচ্ছে, যেটা হচ্ছে এই দেখো লাস্ট ফাইনাল।